যখন টাইটানিক জাহাজটি সম্পূর্ণ হয়েছিল তখন অনেক দাবি করা হয়েছিল যে এটি কখনোই ডুববে না। যখন এই জাহাজটি প্রথমবারের মতো যাত্রা করেছিল তখন প্রায় 2200 লোক এই দাবিগুলি বিশ্বাস করে এতে আহরণ করেছিল। যাই হোক, 14 এপ্রিল 1912 এ আটলান্টিক মহাসাগরে একটি আইসবার্গের সাথে ঘর্ষণের পর টাইটানিক ডুবে যায়। এই দুর্ঘটনায় 1517 জন মারা যায়। এই দুর্ঘটনার পর দীর্ঘ সময় ধরে কিন্তু টাইটানিকের খোঁজ করা হয়। এরপর 1985 সালে সমুদ্রের প্রায় 4 কিলোমিটার ভেতরে এর ধ্বংসাবশেষ অনুসন্ধান করা হয়। এখন মানুষ সাবমেরিনের মাধ্যমে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে। কিছুদিন আগে টাইটানিক দেখতে পাঠানো ওয়েস্টগেট কোম্পানির সাবমেরিন নিখোঁজ হয়ে যায়। এই সাবমেরিনে থাকা 5 জন যাত্রীকে বাঁচানো যায়নি। কিন্তু সবার মনে প্রশ্ন জাগে, কেন টাইটানিকের কাছে পৌঁছানো এত কঠিন হয়ে গেল? টাইটানিক জাহাজটি যে জায়গাটিতে ডুবেছিল সেই এলাকাকে খুবই বিপজ্জনক বলে মনে করা হয়, যার কারণ হলো ওখানকার পৃথিবী অন্ধকার। আসলে টাইটানিকের ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরের 4 কিলোমিটার নিচে রয়েছে। এই এলাকাকে মিডনাইট জোন বলা হয়। এখানে সাবমেরিনের আলো মাত্র কয়েক মিটার এগিয়ে যায়। এমন পরিস্থিতিতে বিভ্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এখানে খুবই অন্ধকার এবং জল অত্যন্ত ঠান্ডা। আপনি সেই সময় কোথায় আছেন তা কিন্তু খুঁজে বের করার জন্য আপনার কাছে থাকা রাডারও এই জায়গায় কাজ করে না। একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট হয় আর অনেক সময়ের প্রয়োজন পড়ে। তোমাদেরকে এই যে কষ্ট করে ভিডিওগুলি বানিয়ে দিচ্ছি, অবশ্যই এর মূল্য হিসাবে ভিডিও একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।